বাংলাদেশে আমরা যে জাতীয় সঙ্গীত বলি, এই জাতীয় সঙ্গীত হলো সম্পূর্ণ শিরিকে ভরা। কথা বলেন না কেন? এই জাতীয় সঙ্গীত লিখেছে কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1971 সালে দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার 66 বছর আগে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। 71 সালে দেশ স্বাধীন হয়েছে, আর 1941 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে। তার মানে দেশ স্বাধীন হওয়ার 30 বছর আগে ঠাকুর মারা গেল। তাহলে দেশ স্বাধীন হওয়ার 66 বছর আগে যেই গান লেখা হয়েছে, ওই গান কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। আরো ধরে বলেন না কেন? আমরা তো দেখেছি জাতীয় সঙ্গীতের মধ্যে শিরিকে ভরা। এই গানের মধ্যে কি বলা হচ্ছে? চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। চিৎকার করে বলেন, আকাশ কার? বাতাস কার? আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি সৃষ্টি করেছি। ও বলতেছে ও মা গো। উনি ও মা বলে দেশকে ডাকে নাই, তিনি ও মা বলে মূলত দেবতাকে ডাকছে। কথা কর না কা? তার কারণ হিন্দুদের দেবতা হলো মা। তার মানে গানের মধ্যে শিরিকে ভরা। এমনকি এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কবি। ভারতের জাতীয় কবির লেখা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। আপনাদের ইতিহাস মনে রাখতে হবে। এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছিল। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, ওই বঙ্গভঙ্গের ভেতরে ব্রিটিশ তখন চিন্তা করলো হিন্দুদেরকে আলাদা এলাকা দেব, মুসলমানদের আলাদা এলাকা দেব, বাংলাদেশ আলাদা করে দেব। রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার বিরোধিতা করেছিল। এমনকি ইতিহাস ভুলে গেলে চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, তিনি তার বাংলাদেশের মানুষেরা মূর্খ, এদেরকে কেন বিশ্ববিদ্যালয় দিতে হবে, কলকাতায় বিশ্ববিদ্যালয় করো, এর বিরোধিতা করেছিল। আমরা সুস্পষ্ট করে বলি, যেই কবি বাংলাদেশের বিরোধিতা করেছে, ঢাকা ভার্সিটির বিরোধিতা করেছে, এর লেখা জাতীয় সঙ্গীত হতে পারে না। সুতরাং আজকের মাহফিল থেকে আমাদের দাবি হলো, যেই সঙ্গীতে 52 ভাষা আন্দোলন নেই, যেই সঙ্গীতের ভেতরে 69 গণ অভ্যুত্থান নেই, যেই সঙ্গীতের ভেতরে 71 মুক্তিযোদ্ধার চেতনা নাই, বাংলাদেশের ভালোবাসা নাই, এমন সঙ্গীত জাতীয় সঙ্গীত হতে পারে না। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, আমার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কত সুন্দর তার লিখনি, যেখানেই তিনি লিখেছে ইসলামের পক্ষে লিখেছে। সুবহানাল্লাহ কোন? কবি নজরুল ইসলামের লেখাতে জাতীয় সঙ্গীত বানান। প্রয়োজনে বাংলাদেশে যেই কবিগুলো বেঁচে আছে, কবিদেরকে গান লিখতে বলেন, সঙ্গীত লিখতে বলেন। যেই সঙ্গীতের ভেতরে ভাষা আন্দোলন থাকবে, 69 গণ অভ্যুত্থান থাকবে, 71 মুক্তিযুদ্ধ থাকবে। এমনকি যেই গানের ভেতরে 24 সালের ছাত্র জনতার হাসিনাকে তাড়িয়ে দেওয়ার বিপ্লবের চেতনা থাকবে, এমন গায়িকা জাতীয় সঙ্গীত বানানো দরকার। অন্য কোন শিরকি গান জাতীয় সঙ্গীত আমরা চাই? আরে ভাই, জাতীয় সঙ্গীত তো এমন বিষয় না যে কোরআন হাদিস চেঞ্জ করা যাবে না, এমন তো বিষয় না। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, কানাডার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে। আমরাও চাই বাংলাদেশ থেকে শিরিকের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? কারা কারা একমত? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? তাহলে চিৎকার করে বলেন, বিজয় দান করে কে? সাহায্য করে কে? আর সাহায্য করার পর আমাদের কাজ কয়টা? ভুলে গেছেন নাকি আপনারা? 2টা। 1 নম্বর হলো আল্লাহর প্রশংসা করতে হবে, আর 2 নম্বর হলো সাহায্য চাইতে হবে, তওবা করতে হবে। কার কাছে? আরো জোরে বলেন। এই বিজয় আল্লাহ দিয়েছে ভাই। আমরা বাংলাদেশে যে বিজয় পেয়েছি, অনেকের জীবনের স্বপ্ন ছিল আল্লাহ মরার আগে যেন হাসিনের পতন দেখতে পারি। কথা কন না কে? মানে হাসিনের পতন হলেই আমরা খুশি, কিন্তু হাসিনা পতনের পরে আওয়ামী লীগের নাম গন্ধ থাকবে না, এত আশা আমরা করিনি। তার মানে আমরা যা চাইনি আল্লাহ তার চাইতে বেশি দিছে। এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে, তওবা করতে হবে। বাংলাদেশে অনেক নেতা ডায়লগ দিয়েছিল খেলা হবে। আমরা ওবায়দুল কাদেরকে বলতে চাই, কোথায় আপনার খেলা? খেলা যখন শুরু হলো আপনাদেরকে খুঁজে পাওয়া গেল না। কেউ বাঁচার জন্য দাড়ি কেটেছে, আবার কেউ বাঁচার জন্য দাড়ি রেখেছে। সালমান এফ রহমানকে আপনারা দেখেছেন না? বিশাল বড় বড় দাড়ি,
মনে হচ্ছিল জিব্রাইলের খালাতো ভাই জান্নাত থেকে পালিয়ে এসেছে, একেবারে দাড়ি খেটে এয়ারপোর্ট ক্লিয়ার, পালাতে যায় ধরা পড়লো। আবার বিচারপতি কালা মানিক, চেনেন না মানিক? মানিক এই শয়তান আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল, ও আবার দাড়ি 1 মাস ধরে রেখে বড় করে পালাতে গেছে ছেলের দিয়ে। আল্লাহর কি খেলা, যেই লোক ঠিক করছে টাকা দিয়ে ওই লোকই তাকে ধরে দিয়েছে। এ আল্লাহু আকবার কোন? আল্লাহ বলতেছে ও মাকারু ও মাকার আল্লাহ, তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি। কার কৌশল বিজয়ী হবে? আরো জোরে বলেন। এই জন্য আমরা বলি যারা খেলাওয়ার ডায়লগ দিয়েছে, ওবায়দুল কাদের সহ এই সমস্ত নেতাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। গত 2 দিন আগে নির্বাচন কমিশনার পদত্যাগ করেছে। আমরা বলতে চাই শুধু পদত্যাগ নয়, এই নির্বাচন কমিশনের মাধ্যমে 18 কোটি মানুষের ভোটাধিকার লুণ্ঠন করা হয়েছে। আমাদের এলাকার ভেতরে মরা মানুষও ভোট দিয়েছে। জোরে বলেন কি মানুষ? এইরকম একটা চাচা 8টার দিকে ভোট দিতে গেছে, কিছু ছেলেপেলে এসে বলতেছে চাচা আপনি বাড়ি চলে যান তো, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। চাচা মন খারাপ করে যখন চিন্তা করে বলতেছে কে বাবা, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আর ওযু নষ্ট করিনি, ফজর নামাজ পড়ছি, ফজর নামাজ পড়ার পরে মনে মনে ভাবছি ওযু নষ্ট করব না, 8টার দিকে যাইয়া এই ফজরের ওযুতে ভোট দেব। চাচা যাইয়া দেখে ফজরের ওযুতে ভোট দিতে গেছে, চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলিরা আসে তাহাজ্জুদের নামাজ পড়ে মারিয়ে গেছে। এ কথা কন না কে? বোঝা যায়, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। চাচা মন খারাপ করে কিছুক্ষণ পরে চলে যাচ্ছে, ছেলেবেলা আবার ডাক দিতে, চাচা শোনেন বাড়ির যে কিছুক্ষণ পরে চাচিক নিষেধ করবেন, চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? এ জোরে কোন নাউজুবিল্লাহ। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 মাস আগে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। আল্লাহু আকবার বলেন। এই রকম নির্বাচন কমিশন যে ভোট করেছে, এই নির্বাচন কমিশনকে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলানো দরকার। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। তাহলে চিৎকার করে আমার দিকে লক্ষ্য করেন। এই নির্বাচন কমিশনের বিচার আমরা চাইতে চাই না। সম্মানিত প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আজকের আলোচনার দ্বারা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি বিজয় দেয় কে, আর বিজয় পাওয়ার পরে আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। আগে যারা জুলুম করে গেছে, আমরা যখন জুলুম না করি তাহলে ওরাও যা হলো আমরাও তো তাই হয়ে গেলাম। কথা কন না কে? আর আমাদের শিক্ষা নিতে হবে, সময় যেহেতু এসেছে এই বাংলাদেশটা আমরা কোরআনের রাষ্ট্র দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই যে আজিজুল হক রনি মাহফিলটা করেছে, এই মাহফিল করাতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। আপনাদের ঘুম ধরে গেছে বোঝা গেল। সত্য সত্য কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। এই হাত উঠান, হাত উঠান, দেখি হাত উঠান, চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি, হ্যাঁ মুষ্টি করেছেন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদীর আগমন। লিল্লাহি তাকবীর। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি করেন জি। আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। হ্যাঁ, এত অতিথি জুলতে এক বিদ্যালয়ে আসেন, প্রধান বক্তা কখন আসবে? জি ভাইকে নিয়ে আসেন। আমার দিকে লক্ষ্য করেন। এই ছোট ভাই মাহফিলটা করেছে, কালেকশন তেমন হয়নি, প্রায় 1 লক্ষ টাকার উপরে খরচ। এই যে আমরা বক্তা এসেছি, হাদিয়া অন্তত না দিক, অন্তত যাতায়াত ভরা তো দেওয়া লাগবে, কি কোন আপনারা? তারপরে খাওয়াও আছে, বিশাল একটা অঙ্কের খরচ হয়ে গেছে। এই মাহফিলটা সামনের বছরে উনি আবার করুক, আপনারা চান না? এই জায়গায় যুবকরা আবার মাহফিল করুক, আপনারা চান না? এই জন্য এই হাজার হাজার মানুষের ভেতর থেকে আমি মাত্র 10 জন লোক চাবো। কে আছেন নগদে কমপক্ষে 1000 টাকা দেবেন, বেশি পারলে 5000, 10,000, যত পারবেন তত ভালো।
কমপক্ষে 1000 টাকা নগদে। কারা কারা দেবেন একটু হাত তোলেন। 10 জন